আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, আপনারা জানেন দোয়া একটি ইবাদত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এর অর্থ হলো, তোমাদের প্রভু তোমাদেরকে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 2969। এই হাদিসের মধ্যে আমরা পেলাম দোয়া একটি ইবাদত, আর আল্লাহ তাআলা মানুষকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করছেন। তাহলে দোয়া যখন ইবাদত, তখন আমরা তার প্রতিদান পাবো আল্লাহ তাআলার কাছে, এটা পুণ্যের কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা যে এই দোয়াটিকে, এই ইবাদতটিকে কিছু কিছু মানুষ, অর্থাৎ আহলে হাদিস নামদারি লোকেরা এটাকে বেদাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন কোনো কোনো দ্বীনি অনুষ্ঠানের শেষে আমরা দোয়ার মাধ্যমে শেষ পর্যায়ে নিয়ে যাই, তো এটাকে তারা বেদাত বলে। আসলে এটা বিদআত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটি ইবাদত। অর্থাৎ দ্বীনি অনুষ্ঠান পালন করলাম, একটি ইবাদত করলাম, পরবর্তীতে দোয়া করলাম, আরেকটি ইবাদত করলাম। সুতরাং হাদিস দ্বারা বোঝা যায় এটাকে কোনো অবস্থাতেই বিদআত বলা যাবে না। কিন্তু আহলে হাদিস নামধারী লোকেরা এই বিষয়টিকে বিদআত বোঝানোর জন্য সম্প্রতি একটি বিষয়টিকে ক্যাপশন বানিয়ে তারা এটাকে অপপ্রচার চালাচ্ছে। যেমন ইসরায়েলের ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে বড় একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার মধ্যে সর্বশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক সাহেব, খতিব বাইতুল মুকাররম। তো উনি যখন দোয়া করলেন, মিজানুর রহমান আজহারি সাহেব দোয়ার মধ্যে অংশগ্রহণ করলেন। এমনকি অধিক মনোযোগের জন্য দাঁড়ানো থেকে তিনি বসে গেলেন, বসে কিছুক্ষণ দোয়া করলেন। কিছুক্ষণ দোয়া করার পরে বারবার কি যেন বলা হওয়ার পরে উনি সেখান থেকে উঠলেন, উঠে চলে গেলেন। কিন্তু কিছু লোকেরা এই বিষয়টিকে শুধুমাত্র উনার উঠে চলে যাওয়ার বিষয়টিকে ভিডিও দিয়ে ধারণ করে আর বলছে যে এখানে দোয়া করা বিদআত হওয়ার কারণে আজহারি সাহেব চলে গেছেন, আজহারি সাহেব উঠে গেছেন। এটা একটি ভুল তথ্য। অবশ্যই যারা আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখেছেন, অবশ্যই আপনারা দেখেছেন উনি মনোযোগের সাথে প্রথমে দোয়া করেছেন, পরবর্তীতে উঠে গেছেন। সুতরাং এটাকে বিদআত হওয়ার কারণে আজহারি সাহেব দোয়া করেন নাই, এই ধরনের কথা বলা ভুল এবং অপপ্রচার। এই ধরনের অপপ্রচার থেকে অবশ্যই আমরা সতর্ক থাকতে হবে, আর যারা অপপ্রচার করে তাদের ঠুটি চিপে ধরতে হবে। যাই হোক, আমরা জানতে পারলাম যে হাদিস শরীফের মধ্যে এসেছে দুআই ইবাদত। সুতরাং দোয়া যখন ইবাদত, এটাকে বিদআত বলা যাবে না। যারা বিদআত বলবে ওরা মূর্খ, যারা বিদআত বলবে ওরা ধূর্ত, যারা বিদআত বলবে ওদের ইসলামী জ্ঞান সম্পর্কে কোনো ধারণা তাদের নেই। সুতরাং আমরা ওদের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করব।